এই যে অ্যামোনিয়া দেখতেছো, এই অ্যামোনিয়া তোমরা হচ্ছে এই সূত্র দিয়ে করো না, হাফ ইন্টু, এমনিতে মুখস্থ থাকলে তো মুখস্থ sp3, বাট তুমি যদি এই সূত্রটা দেখো হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এই সূত্র দিয়ে তোমরা বের করো, তারপরে এটার ভ্যালু আসে হচ্ছে 4, বলে দাও যে sp3 সংকরিত। বাট এইটাকে দেখো যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াটার তুমি যদি স্ট্রাকচারটা জানো তাহলে তুমি দেখেই বলতে পারবা যেটা আসলে এটা সংকরণটা কি। তুমি এই স্ট্রাকচার দেখে স্টেরিক নাম্বার বের করবা। স্টেরিক নাম্বার হচ্ছে সিগমা বন্ড প্লাস প্লাস হচ্ছে লোন পেয়ার। তুমি দেখো এখানে সিগমা বন্ড কয়টা আছে, নাইট্রোজেন হাইড্রোজেন সিগমা বন্ড 3টা আছে, তাই না? তো 3 বসাই দিছো, এবং লোন পেয়ার এখানে কয়টা আছে, একটা লোন পেয়ার আছে, এই জন্য এই যে 1, তাহলে 4। এই 4 দেখেই বলতেছো যেটা এটা হচ্ছে sp3। এই যে অরবিটাল সংখ্যা আসতেছে না, এটা যে বের করো, এটা হচ্ছে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র। তো আমার কথা হচ্ছে যে এই অরবিটাল নির্ণয়ের আচ্ছা অরবিটাল সংখ্যা যে বের করতেছো সেটাও আমি একটু দেখাই দিই। আচ্ছা 2, 3, 4, 5, 6, 7, অরবিটাল সংখ্যা যদি 2 হয় তাহলে তোমার সংকরণ হবে sp, 3 হলে sp2, 4 হলে sp3 যেটা আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখলাম, এবং 5 হলে sp3d, হ্যাঁ যেটা PCl5 এর ক্ষেত্রে তোমরা দেখো, 6 হলে sp3d2, এবং এটা sp3d3। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমাদেরকে তাহলে একটু PCl5 এর এটা একটু দেখান, PCl5 এর এটা একটু দেখান। এখন এইটার ক্ষেত্রে তুমি যদি PCl5 এর স্ট্রাকচারটা দেখো তাহলে তুমি ইজিলি এটা করে ফেলতে পারতেছো, ঠিক আছে? এইটা দেখো PCl5 এর স্ট্রাকচারটা এরকম থাকে, এটা হচ্ছে PCl5 এর স্ট্রাকচার। তো স্ট্রাকচার নিয়ে আসলে প্রবলেম নেই, এখানে ফসফরাসের তো কোনো লোন পেয়ার নাই সেটা তুমি জানো। তাহলে এখানে স্টেরিক নাম্বারটা তুমি বের করো, স্টেরিক নাম্বার হচ্ছে সিগমা বন্ড। দেখো ফসফরাস ক্লোরিন সিগমা বন্ড আসে 5টা আছে এখানে, এবং কোনো সিগমা বন্ড সরি কোনো লোন পেয়ার নাই ফসফরাসের উপরে, এই জন্যে এখানে আসলে 5 বের হচ্ছে, এবং 5 মানে হচ্ছে sp3d সংকরিত, তাই না? sp3d সংকরিত। তো এটাকে ভাই আমি একটু সূত্র দিয়ে করতে চাই, তাহলে কিভাবে করব সেটাও একটু দেখাই দিই তোমাদেরকে। তুমি হচ্ছে সূত্র দিয়ে করতে চাচ্ছ, ওকে, তো এই যে অরবিটাল সংখ্যা বের করো যেটা, সেটা দিয়ে একটু করো তাহলে। হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এখানে কোনটা কি সেটা তোমরা আশা করি জানো, যে ভি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, এক্স হচ্ছে একযোজী একযোজী পরমাণু। এখন ভাই একযোজী পরমাণু কোনগুলো, দ্বিযোজী পরমাণু কোনগুলো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। এই যে ক্লোরিন যার উপরে মাইনাস চার্জ সেগুলো হচ্ছে একযোজী পরমাণু, ঠিক আছে? যেমন ক্লোরিন সে একটা একযোজী পরমাণু হিসেবে কাজ করবে, যেমন সোডিয়াম সে একটা একযোজী মৌল, ঠিক আছে, কারণ তার চার্জ এক। তো একযোজী মৌলগুলো হচ্ছে এই এক্স। তুমি আবার এই অক্সিজেনকে আবার একযোজী হিসাব করো না, অক্সিজেন কিন্তু দ্বিযোজী, ঠিক আছে? আচ্ছা, তো এই যে ভ্যালু তুমি বসাও হাফ, আমরা PCl5 এর ক্ষেত্রে বের করতেছি, রাইট? PCl5, আচ্ছা, তো PCl5 এর ক্ষেত্রে ভি হচ্ছে, এখন ভি কোত্থেকে আসবে, ভি হচ্ছে ফসফরাস থেকে আসবে। ফসফরাস যেহেতু কেন্দ্রীয় পরমাণু, তো এটার ইলেকট্রন বিন্যাস করো, ফসফরাস 15, তো 1a স্কোয়ার 2a স্কোয়ার 2p 6 3a স্কোয়ার 3p কত, দিকে 10 আর 2 12 আর 3 15। তাহলে যোজ্যতা ইলেকট্রন মানে হচ্ছে যোজ্যতা স্তর বা সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে সেইটা। তাহলে তুমি দেখো যে 3 আর 2 5টা ইলেকট্রন আছে লাস্টে, তাই না? 5টা ইলেকট্রন আছে, তাহলে এই ভি এর ভ্যালু হবে 5। এক্স মানে হচ্ছে একযোজী, এটা 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 থেকে একযোজী পরমাণু আছে আছে, ক্লোরিন আছে, রাইট? ক্লোরিন একযোজী পরমাণু কয়টা আছে, 5টা আছে, দাও এক্স এর মান 5 বসায় দাও, হ্যাঁ। এবং হচ্ছে এই সিটা হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়নের চার্জ, এবং এই এটা হচ্ছে অ্যানায়নের চার্জ সংখ্যা। তো দেখো PCl5 কোনো অ্যানায়নও না কোনো ক্যাটায়নও না, এজন্য এই দুইটার ভ্যালু তুমি শূন্য বসাই দিবা। তাহলে হাফ ইন্টু কত আসতেছে 10, তাহলে 5 আসতেছে, রাইট? দেখো এভাবেও কিন্তু তুমি বের করতে পারতেছো। তো দেখলা যে স্টেরিক নাম্বার দিয়ে বের করাটা আসলে সহজ হয়। তো আমরা আরো কতগুলো উদাহরণ দেখি, দুইটা পদ্ধতি আছে, তোমার কাছে যেটা সহজ মনে হয় তুমি সেটা দিয়ে করবে। আমরা একটু নিচের দিকে যাই, আর কতগুলো উদাহরণ দেখি।